এই ৭টি হরফের ভুল উচ্চারণের ফলে আপনার তেলাওয়াতকে অশুদ্ধ করে দেয়, আপনার নামাজকে ভঙ্গ করে দেয়। আসুন আমরা এই ৭টি হরফের উচ্চারণ শিখি। আরবি ২৯টি হরফ, প্রতিটি হরফের উচ্চারণ হলেও আপনার এই ৭টি হরফের উচ্চারণ হওয়াটা খুবই কঠিন। এটি ৯৫% লোক ভুল করে থাকে। তো আসুন ২ মিনিটে আমরা এই ৭টি হরফের উচ্চারণ শিখে নিই। যেমন এখানে প্রথমটি রয়েছে সা। অধিকাংশ লোক এখানে সা বলে উচ্চারণ করে, সিন বলে উচ্চারণ করে। এটাকে সা জিহ্বার আগা এবং দাঁতের আগা থেকে নর্মালি উচ্চারণ করতে হবে। সা 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 বলতে পারবেন না, সা বলতে হবে। এরপরে আসুন হা। এটি অধিকাংশ লোক হা বলে থাকে। এখানে হা বলতে হবে চাপ দিয়ে হলকের মাঝখান থেকে, হা হা। এরপরে আসুন রাল। রালটা জিহ্বার আগা দাঁতের আগা থেকে উচ্চারণ করতে হবে, রাল। জাল কখনোই বলবেন না, ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হচ্ছে রাল রাল, এভাবে নর্মালি বলতে হবে। এরপর আসুন র। র রটা ওরকমভাবে জিহ্বার আগা দাঁতের আগার সঙ্গে মিলিত করে উচ্চারণ করতে হয়। আরবি ২৯টি হরফের ভিতরে এই ৩টি হরফ রয়েছে জিহ্বার আগা দাঁতের আগা থেকে উচ্চারণ হয়, সা রাল আর হচ্ছে র র। এরপরে হচ্ছে আইন। আইনটি চাপ দিয়ে উচ্চারণ করতে হবে হলকের মাঝখান থেকে। অধিকাংশ আইন আইন বলে, আইন বলা যাবে না, বলতে হবে আইন আইন, চাপ দিয়ে বলবেন। এরপর আসুন কফ। এই কফটি ৯৫% লোক ভুল উচ্চারণ করে থাকে। সূরা ইখলাস, সূরা নাস ও সূরা ফালাকের ওখানে কুল বলে, কুল, যার ভুল অর্থ দ্বারা হে রাসূল আপনি খান, নাউজুবিল্লাহ। সঠিক অর্থ হচ্ছে হে রাসূল আপনি বলুন। এখানে কফটি জিহ্বার গোড়া উপরে তালু থেকে উচ্চারণ করতে হবে, কফ উল উল, এভাবে। এরপর আসুন হামজা। হামজা এটি হচ্ছে হামজা জবর আ। অধিকাংশ লোক আইনের উচ্চারণ করে ফেলে, আইনের উচ্চারণ করা যাবে না, হামজার উচ্চারণ করতে হবে আ আ। এভাবে যদি আপনি উচ্চারণ করেন তাহলে আপনার তেলাওয়াতটি শুদ্ধ হবে এবং এই তেলাওয়াত দিয়ে নামাজ ভঙ্গ হবে না, আপনার নামাজ সহি হবে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে অবশ্যই একটু লাইক দিন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।